নমস্কার বন্ধুরা, আজকেও একটা দারুণ সুন্দর শিক্ষণীয় গল্প তোমাদের বলবো। গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো গল্পটা শুরু করি। একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত কষ্টের গেয় এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেই সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালা ঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। সভ্যতায় কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষার কথা বলতেই পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্যে দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পরেই তার মায়ের কাছ থেকে উত্তর পেল। সেটাতে লেখা ছিল, 2জন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো। একজন দেখতে পেল কাদা আর অন্যজন দেখতে পেল আকাশের তারা। এই কয়েকটা শব্দেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। সে এবার খুব ভালো করে বুঝতে পারল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। একেবারে নিজেকে বদলাতে থাকলো। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ শুরু করলো। তাদের সাথে ভালো করে কথাবার্তা বলতে থাকলো। তাদের সাথে থাকা খাওয়া সবই করতে লাগলো। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করে নিল। তার পৃথিবী বদলে গেল। পুরো জীবনটাই তার বদলে গেল। অল্প সময়ে তার কাছে ওই জায়গাটা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। এটা থেকে কী শিক্ষা হলো? সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব সময়। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতন এখানে গল্পটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।